আজ থেকে শুরু হলো ক্লাস 11-এর ইংলিশ গ্রামার প্র্যাকটিস ক্লাস ফর 2021। এই ভিডিওতে আমি চেষ্টা করব ক্লাস 11-এর ছেলেমেয়েদের গ্রামারে সম্পূর্ণরূপে প্রস্তুত করতে। এখানে থাকবে গ্রামার করার খুঁটিনাটি রুলস এবং ট্যাকটিস। গুড ইভিনিং এভরিবডি। আজকে সলভ করা হবে ক্লাস 11-এর গ্রামার পোর্শন। এটা 14 সালের কোশ্চেন। তখন কোশ্চেনে 9-এর দাগের প্রশ্নটা থাকতো। 9-এর দাগের এ, রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড। Rewrite the following sentences as directed. Lady Lal opened the brass carrier. Change the voice. এটা ভয়েস চেঞ্জ করতে হবে। এটা সাবজেক্ট, এটা অবজেক্ট। ঠিক আছে, অবজেক্টটা এদিকে চলে আসবে, সাবজেক্টটা ওদিকে যাবে। এখানে একটা বি ভার্ব বসবে সব সময়, যে টেন্সে আছে সেই টেন্সের একটা বি ভার্বের রূপ বসবে, আর এই মূল ভার্বটার V3 হবে, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। দি ব্রাশ ক্যারিয়ার ওয়াজ ওপেনড বাই লেডি লাল। দি ব্রাশ ক্যারিয়ার এদিকে চলে এলো, একটা বি ভার্ব হবে বলেছি, ওয়াজ। The brass carrier was opened এর V3, opened by Lady Lal. Next, B এর দাগে, tell me a story, mother, Leela said. Change the mood of narration. Narration change করতে হবে। Tell me a story, mother. এই যে মাদারটা রয়েছে, মানে লীলা তার মাকে বলল, মা একটা গল্প বলো, তার মানে লীলা তার মাকে বলল। এটাকে আমরা অবজেক্টের জায়গায় দিয়ে দেবো, যে লীলা সেড বলেছিল তার মাকে, লীলা সেড টু হার মাদার করে দেবো, এরকমভাবে আমরা ওটাকে সাজাবো। দেখো লীলা, এখানে দেখো টেল মি এ স্টোরি, আমাকে একটা গল্প বলো। সাধারণত মেয়েরা বাবাকে বা মাকে বা টিচারদের যখন কোনো কথা বলবে সেটা রিকোয়েস্ট করা হয়, তো সেই জন্য লীলা রিকোয়েস্টেড হার মাদার। লীলা রিকোয়েস্টেড হার মাদার, এই মাদারটাকে আমরা এখানে ঢুকিয়ে দিয়েছি অবজেক্টের জায়গায়। ঠিক আছে, লীলা রিকোয়েস্টেড হার মাদার। এবার এটা ইম্পারেটিভ সেন্টেন্সে কী হয়, শুধু একটা টু যোগ করতে হবে, টু টেল হার এ স্টোরি। এই টেল মি এ স্টোরি, এটা হয়ে গেল টেল হার, মিটা হচ্ছে লীলা, সেই জন্য টেল হার এ স্টোরি। পরে কোয়েশ্চেন সি এর দাগে, হি মেট মিস অ্যানাবেল অ্যাডামস অ্যান্ড বিকেম মোর অ্যান্ড মোর ক্যাপটিভেটেড বাই হার চার্মস। সে মিস অ্যানাবেলের সঙ্গে দেখা করেছিল এবং ক্রমশ আরও বেশি করে তার সৌন্দর্যে মুগ্ধ হচ্ছিল বা জালে জড়িয়ে পড়ছিল। চেঞ্জ ইন্টু এ সিম্পল সেন্টেন্স, এটাকে সিম্পল করতে হবে। দেখো আমরা দেখেছি দুটো সেন্টেন্সে যদি একটাই সাবজেক্ট হয়, মানে সাবজেক্টটা যদি কমন থাকে তাহলে, এবং একটার পরে আর একটা যদি ঘটে, তাহলে সেটাকে আমরা পার্টিসিপল দিয়ে জয়েনিং করতে পারবো। এখানে দেখো অ্যানাবেলের সঙ্গে দেখা করেছিল, তারপরে সে ক্রমশ তার সৌন্দর্যে মুগ্ধ হচ্ছিল, তো এখানে ওই জন্য পার্টিসিপল দিয়ে করা হলো। হ্যাভিং মেট মিস অ্যানাবেল অ্যাডামস, হ্যাভিং মেট মিস অ্যানাবেল অ্যাডামস, মিস অ্যানাবেল অ্যাডামের সঙ্গে সাক্ষাৎ করে বা দেখা করে বা মিলিত হয়ে, হি বিকেম মোর অ্যান্ড মোর ক্যাপটিভেটেড বাই হার চার্মস, সে তার সৌন্দর্যে আরও বেশি বেশি করে বন্দী হতে থাকলো বা অভিভূত হতে থাকলো। ঠিক আছে,
তাহলে হ্যাভিং মেট মিস অ্যানাবেল অ্যাডামস, এখানে সাবজেক্টটা হলো হি বিকেম মোর অ্যান্ড মোর ক্যাপটিভেটেড বাই হার চার্মস। ওকে, দেখো ডি, find art liberates our mind from the constraints of sorrow. Use the noun form of liberate. Liberated noun form করতে হবে। এখানে কি ফর্মে আছে? liberates মানে ভার্ব ফর্মে আছে, থেকে নিয়ে যেতে হবে নাউন ফর্মে, মানে লিবারেশন করতে হবে। সেইভাবে সেন্টেন্সটা আমাদের এবারে সাজাতে হবে। দেখো ফাইন্ড আর্ট provides our mind liberation, মানে কি করলাম? ফাইন্ড আর্টস আমাদের মনের স্বাধীনতা দেয়, আমাদের মনকে স্বাধীন করে। স্বাধীন করে তার মানে কি হলো? স্বাধীনটা নাউন হয়ে গেল। প্রোভাইডস আওয়ার মাইন্ড লিবারেশন, আমাদের মনকে স্বাধীনতা প্রোভাইড করে, মানে স্বাধীনতা দেয়। ঠিক আছে, তো এখানে স্বাধীনতা নাউন হয়ে গেল। ফাইন্ড আর্ট প্রোভাইডস আওয়ার মাইন্ড লিবারেশন, এবার যেমন আছে সেরকম লিখবে, ফ্রম দ্য কনস্ট্যান্টস অফ সরো। তাহলে শুধু চেঞ্জটা হলো যে প্রোভাইড আওয়ার মাইন্ড লিবারেশন, মানে প্রোভাইড লিবারেশন, লিবারেট ইকুয়াল টু প্রোভাইড লিবারেশন। নেক্সট ইয়ার, হি গট হিজ কি অ্যান্ড ওয়েন্ট আপস্টেয়ার্স, সে তার চাবিটা নিল, উপরের তলায় চলে গেল। স্প্লিট ইন্টু টু সিম্পল সেন্টেন্স, দুটো সিম্পল সেন্টেন্সে ভাঙতে হবে। তাহলে একটা হচ্ছে সে তার চাবিটা নিল, আর একটা হচ্ছে সে উপরে চলে গেল। হি গট হিজ কি একটা সেন্টেন্স হলো, সে তার চাবিটা নিল। হি ওয়েন্ট আপস্টেয়ার, সে উপর তলায় চলে গেল, হয়ে গেল। এফ, সি প্রডিউসড এ 2 আনা বিট ফ্রম হিজ নট ইন হার শাড়ি, সে তার শাড়ির খুঁট থেকে একটা 2 আনা নিল। সি প্রডিউসড এ 2, হ্যাঁ সে 2 আনা দিল, শাড়ির খুঁট থেকে 2 আনা নিয়ে দিল। সি ডিসমিস দ্য কুলি, সে কুলিকে বিদায় করলো। সি প্রডিউসড এ 2 আনা বিট ফ্রম হিজ নট ইন হার শাড়ি, তার শাড়ি থেকে 2 আনা সে বের করলো। সি ডিসমিসড দ্য কুলি, সে কুলিকে বিদায় করলো। তাহলে কি শাড়ি থেকে 2 আনা বের করে সে কুলিকে ডিসমিস করলো, মানে শাড়ি থেকে 2 আনা বের করিয়া। তো এখানে একটা পার্টিসিপল হবে। একটা হচ্ছে এই আমি বলেছি একটু আগে যে দুটো ঘটনা যদি থাকে এবং একটার পর আরেকটা যদি ঘটে তাহলে আমরা সেটাকে, এবং সাবজেক্ট যদি কমন থাকে অবশ্যই পার্টিসিপল দিয়ে করব। এখানে পার্টিসিপল দিয়ে করবো আমরা। হ্যাভিং প্রডিউস 2 আনা বিট ফ্রম এ নট ইন হার শাড়ি, তার শাড়ি থেকে 2 আনা বের করে, শাড়ির খুঁট থেকে 2 আনা বের করে সি ডিসমিস দ্য কুলি, সে কুলিকে দূর করলো। তাহলে হ্যাভিং প্রডিউসড এটা হয়ে গেল, সি প্রডিউসডটা হয়ে গেল। হ্যাভিং প্রডিউসড আর সাবজেক্টটা দুটোই কমন বলে একটা সাবজেক্ট এখানে হয়ে যে হলো সি ডিসমিস দ্য কুলি। ঠিক আছে, হয়ে গেল। জি, these days all trains are crowded, change into negative sentence, এটাকে নাবাচক করতে হবে। these days all trains are crowded, আজকালকার দিনে সব ট্রেনেই ভিড় হয়। তার মানে কি these days no train is empty, আজকালকার দিনে কোনো ট্রেনই খালি থাকে না। তো আমরা কি করলাম, নো দিলাম আর ক্রাউডের অপোজিট এমটি দিলাম। ঠিক আছে, নো ট্রেন ইজ এমটি। এবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এ উইক আফটার ড্যাশ রিলিজ, আফটার দি রিলিজ হবে, after the release of Valentine 9762 there was a neat job, there was a neat job of safe burglary done at Richmond, Indiana বা in Richmond, Indiana। ঠিক আছে, ইন করো, ইন একটা জায়গার আগে, বড় জায়গার আগে ইন হয়,
in Richmond, Indiana, with no clue to the author. তাহলে কি হলো? After a week after the release of Valentine 9762, there was a neat job of safe burglary done in Richmond, Indiana, with no clue to the author. আজকে এটা একটা শেষ হয়ে গেল, পরের দিন আবার অন্য হবে। ওকে, গুড বাই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে এটাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং ঘন্টাটা বাজিয়ে দেবে। ওকে, গুড বাই।